নমস্কার বন্ধুরা, ভাইসুদি রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন দুটো রেসিপি নিয়ে। রান্না দুটোই খুব সাধারণ এবং সহজ, কিন্তু খেতে অসাধারণ। আজকে আমি ওল কচু দিয়ে দুটো রেসিপি করে দেখাবো। প্রথমে আমি করছি ওল কচু বাটা। ওল কচু বাটা আমি প্রথমে করছি, তার জন্য আমি নিয়ে নিয়েছি ওল কচু, এটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই স্বাদ অনুযায়ী নেবেন। নিয়েছি সাদা সর্ষে, আপনারা এর বদলে কালো সর্ষেও নিতে পারেন। নিয়েছি চিনি, লবণ আন্দাজ মতন, আপনারা যেরকম লবণ খান সেটা বুঝে লবণ নেবেন। নিয়েছি রসুন আর নিয়েছি নারকোলটা একটু ছোটো ছোটো টুকরো করে নেব। এটা সবগুলো মিলিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি আগে পেস্টটা তৈরি করে নিই, তারপরে আমি ফিরে আসছি। সব উপকরণ দিয়ে ওল কচুটা বাটা হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার সর্ষের তেলটা মিশিয়ে ভালো করে মেখে নেব। আরও একটু তেল আমি দেব, কারণ যে কোনো জিনিস বাটার স্বাদটাই মূলত তেলের ওপর, অর্থাৎ সর্ষের তেলের ওপর নির্ভর করে। আপনারা ইচ্ছে করলে আর একটু বেশিও তেল দিতে পারেন বা একটু কম। রেডি হয়ে গেল আমার ওল কচু বাটা। এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন। এরপর আমি দেখাবো ওল কচুর ভর্তা। ওল কচুর ভর্তা করবার জন্য কচুটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার এটা ভালো করে সেদ্ধ করে নেব। কচুগুলো ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। কচুটা জল ঝরিয়ে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার বাকি রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। কচুর ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, কিমা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা গোটা রসুন, কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা। এবার আমি এগুলো ভালো করে ভেজে নেব। গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমেই শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে। এবার এই দুটোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এই তেলটার মধ্যে দিয়ে দেব ছাড়ানো কোয়া, রসুনগুলো ভাজা হয়ে গেছে। রসুনগুলো এবার তুলে নেব। এবার জন্য পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও ভেজে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ভেঙে। ভালো করে পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া করে পেঁয়াজটা ভাজবো না। এবার আমি পেঁয়াজটার কাঁচা লঙ্কাটাও তুলে নেব। পেঁয়াজটার কাঁচা লঙ্কাটা একটা প্লেটের মধ্যে, যেটাতে রসুন লঙ্কা রেখেছিলাম, সেখানে তুলে নিচ্ছি। সব কিছু আমি একটা ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি। আর নিয়েছি হাফ চামচ চিনি। চিনিটা ইচ্ছে করলে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু স্বাদটা চিনিটা দিলে ব্যালেন্স হবে। আর নিয়ে নিয়েছি আন্দাজ মতন লবণ। এবার আমি রসুন, লবণ আর শুকনো লঙ্কাটা আগে ভালো করে মেখে নেব। নুন দিয়ে শুকনো লঙ্কাগুলো আর রসুনটা একসাথে মিশিয়ে আগে প্রথমে মেখে নেব। রসুনগুলো না হলে শক্ত ডিম ডিম মুখে পড়বে, তাই জন্য রসুনগুলো আমি প্রথমেই মেখে নিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে নিয়ে নেব। এবার একে একে কচুগুলোকে মেখে নেব। খুব সুন্দর কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার সবগুলো একসাথে খুব ভালো করে চটকে চটকে মেখে নেব। মাখাটার ওপরেই ভর্তার স্বাদটা নির্ভর করে। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। সব শেষে দেব ভর্তার মূল উপকরণ, মানে যেটা ছাড়া ভর্তা একদমই ভালো লাগবে না, সেটা হলো কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আমার ওল কচুর ভর্তা রেডি হয়ে গেল। এবার গরম গরম ভাতের সাথে এটাকে জাস্ট পরিবেশন করে দেব। রেডি হয়ে গেল আমার ওল কচুর ভর্তা। আমার ওল কচুর ভর্তা রেডি হয়ে গেল। আপনারা ওল কচুর বাটা দেখেছেন, এবার ওল কচুর ভর্তাও দেখলেন। আমার এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমি যেভাবে দেখালাম এভাবে করলে আপনাদের খুবই ভালো লাগবে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।